ভাবুন তো, রাতের আকাশ চিড়ে যদি বৃষ্টির মতো ধেয়ে আসে শত শত ব্যালিস্টিক মিসাইল, আর সেই মিসাইলগুলোর টার্গেট যদি হয় বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং শক্তিশালী দেশগুলোর সামরিক ঘাঁটি, তাহলে পরিস্থিতি কেমন হবে? হলিউডের কোনো মুভির দৃশ্য মনে হলেও মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতা ঠিক এমনই। মাত্র 1 ঘন্টারও কম সময়ের ব্যবধানে যেন পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং হিসেব নিকাশ পাল্টে দিয়েছে ইরান। ইসরায়েলের একটি দুঃসাহসিক ভুলের চরম মূল্য দিতে হচ্ছে এখন পুরো অঞ্চলকে। আমেরিকার সর্বাধুনিক রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে কিভাবে 125টির বেশি ইরানি মিসাইল নিখুঁতভাবে আঘাত আনল। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কি তবে বেজেই গেল? সবগুলো প্রশ্নের উত্তর এবং মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি। দেখছেন টুডে বিডি নিউজ। আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে চাঞ্চল্যকর এবং ব্রেকিং এই নিউজের পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, বিশ্ব পরিস্থিতির সবশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। শনিবার সকালে ইসরায়েল যখন ইরানের মাটিতে প্রথম আঘাত হানার দুঃসাহস দেখায়, তখন পশ্চিমা বিশ্ব হয়তো ভেবেছিল ইরান বরাবরের মতোই শুধু কড়া বিবৃতি দিয়ে চুপ থাকবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েলি হামলার 1 ঘন্টা পেরোনোর আগেই গর্জে ওঠে তেহরান। শুরু হয় ইরানের বহু প্রতীক্ষিত প্রতিশোধের মিশন, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী ইরান থেকে একযোগে নিক্ষেপ করা হয়েছে 125টিরও বেশি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। তবে এবারের হামলায় ইরান শুধু ইসরায়েলকেই টার্গেট করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক স্থাপনাগুলোকেও তাদের লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রেখেছে। এক কথায় ইরান বুঝিয়ে দিয়েছে, তাদের উপর আঘাত এলে কেউ নিরাপদ থাকবে না। সবচেয়ে বড় চমকটা ছিল বাহরাইনে। আপনারা জানেন, এই বাহরাইনেই অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5th ফ্লিট বা 5ম নৌবহরের সদর দফতর। বিলিয়ন বিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম মোতায়েন থাকা সত্ত্বেও ইরানি মিসাইলগুলো যেন সব প্রতিরোধ গুড়িয়ে দিয়ে বাহরাইনের রাজধানী মানামায় আঘাত এনেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কান ফাটানো বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ, আর কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানামার ওই অঞ্চলগুলো থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু ধ্বংসলীলা এখানেই শেষ হয়নি। এই আগুনের আঁচ গিয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতেও। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী কাতারের আকাশে একটি ইরানি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে তাদের প্যাট্রিয়ট সিস্টেম। তবে আবুধাবিতে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে মিসাইলের আঘাতে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই ঘটনার পর চরম ক্ষোভ প্রকাশ করেছে আমিরাত সরকার। তারা একে সরাসরি তাদের সার্বভৌমত্বের উপর আঘাত বলে দাবি করেছে এবং কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সব মিলিয়ে আমেরিকার মোট 5টি সামরিক ঘাঁটি ইরানের এই নজিরবিহীন হামলার শিকার হয়েছে। এবার আসা যাক এই পুরো ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে। হ্যাঁ, ইসরায়েল। ইরানের অপারেশন ট্রু প্রমিসের প্রথম ধাক্কাতেই ইসরায়েলের দিকে ধেয়ে যায় অন্তত 35টি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন। ইসরায়েলের গর্বের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম কিছু মিসাইল আকাশে ধ্বংস করতে পারলেও এই বিশাল মিসাইল বৃষ্টির সামনে যেন অনেকটাই অসহায় হয়ে পড়ে। বেশিরভাগ মিসাইলই ইসরায়েলের ভিতরে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আছড়ে পড়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো চরম আতঙ্কের খবর প্রচার করছে। পুরো দেশ জুড়ে এখন একটানা বাজছে বিপদ সংকেত বা সাইরেন। প্রাণ বাঁচাতে হাজার হাজার সাধারণ ইসরায়েলি নাগরিক হাসপাতাল বা আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নিচ্ছেন। দেশ জুড়ে জারি করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। এক সময়ের সুরক্ষিত ইসরায়েল আজ যেন আক্ষরিক অর্থেই এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। নিরাপত্তার চরম ঝুঁকিতে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ আর অজানা আতঙ্ক। ইরানের এই ভয়ঙ্কর জবাবের পর এখন পুরো বিশ্বের চোখ আমেরিকার দিকে। বাইডেন প্রশাসন কি সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়াবে, নাকি ইসরায়েলকে সংযত হওয়ার পরামর্শ দেবে? মধ্যপ্রাচ্যের এই আগুন কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে?
দর্শক, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? ইরান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রিয়েল টাইম এবং বস্তুনিষ্ঠ আপডেট পেতে টুডে বিডি নিউজের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।